আজকের চিকেনটা আমি যেভাবে রান্না করব, যার রান্নাবান্না করার কোনো অভিজ্ঞতা নেই সেও খুব সহজেই এই রান্নাটা করে ফেলতে পারবে, আর স্বাদের দিক থেকেও হবে সেরা। তাহলে দেখে নাও এই রান্নাটা আমি কিভাবে করলাম। তাহলে দেখো, এই রান্নাটা করার জন্য আমি নিয়েছি 1 কিলো মতো দেশি মুরগির মাংস। আর এখানে আমি স্কিন সমেতই এটা নিয়েছি। আর স্কিন সমেত নিলে কিন্তু রান্নার টেস্ট হয় দুর্দান্ত। তো এই মাংসটাকে এখন আমি ম্যারিনেট করে নেব। আর তার আগে একটা মশলা বানিয়ে নিচ্ছি। দেখো, 2টো টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আর পাকা কাঁচা লঙ্কা, এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর চিকেনটাকে এখন ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কুচিয়ে রাখা পেঁয়াজ, আমি 4টে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ মিডিয়াম সাইজের, তো সেটাই দিয়ে দিলাম। আর যে মশলাটা করেছিলাম তো সেটাই আমি 2 চামচ মতো রেখে বাদ বাকি মশলাটাও আমি এখন দিয়ে দেব। দিয়ে হাফ কাপ মতো দই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল, দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। তো যখন খুব ভালোভাবে এটা মাখা হয়ে যাবে তখন আমি কিছুটা সময় একটু ঢেকে রাখবো 15-20 মিনিট। তাতে কি হবে, মশলাটা পুরোপুরি মাংসর ভিতরে নুন মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো আমি এখানে 4টে আলু ভেজে রেখেছি আগে থেকেই। তো এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, আর ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা আর অল্প একটু সাদা জিরে। তো রান্নাটা আজকে আমি সর্ষের তেলেই করব। তো যখন খুব ভালোভাবে মশলাটা থেকে সুন্দর ফোড়নটা থেকে গন্ধ বেরোবে তখন দিয়ে দেব বাদবাকি যে 2 চামচ বাটা মশলা আমি রেখেছিলাম, তো সেটাই এখন দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো পেস্ট। যে টমেটো পেস্টটা আমি আগেই করে রেখেছিলাম, 2টো মিডিয়াম সাইজের টমেটো, তো সেটাই এখন দিয়ে দিলাম। আর একটু মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিলাম একটু জল যাতে মশলাটা পুড়ে না যায়। এখন গ্যাসটাকে কমিয়ে খুব ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ কষানোর পর যখন মশলার গা থেকে তেল ছেড়ে দেবে, তো এখানে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করিনি। এটা কিন্তু যে কালারটা তোমরা দেখছো এটা পুরোপুরি টমেটোর কালার। আর সব মশলা কিন্তু আমি ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছি, এখানে আর কোনো মশলা ব্যবহার হবে না। তো তখন দিয়ে দেব আমরা এই পর্যায়ে ম্যারিনেট করা চিকেনগুলো, দিয়ে খুব ভালোভাবে একটু হাই ফ্লেমে আমাদেরকে কষিয়ে নিতে হবে। যখন খুব ভালোভাবে এটা কষানো হয়ে যাবে তখন আস্তে আস্তে এটা তেল ছাড়তে শুরু করবে। তো সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে এবার লো করে এটাকে আরও 15-20 মিনিট এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো, বেশ অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। তো এইভাবে খুব ভালোভাবে আস্তে আস্তে কষলে আরও তেলটা ছাড়বে। তোমরা যখনই চিকেন রান্না করবে এইভাবে সময় নিয়ে একটু কষিয়ে কষিয়ে রান্নাটা করবে, তাতে চিকেনের টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। দেখো, কিছুক্ষণ কষানোর পর বেশ খুব ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এই পর্যায়ে
ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলোই আমি এখন দিয়ে দেব। তো তোমরা যারা না চাও আলু নাও দিতে পারো। আলুটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে। দেখো খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, তেলটা খুব ভালোভাবে যখন ছেড়ে দেবে, তখন আমরা এর মধ্যে জল অ্যাড করব। আর এই জলটা কিন্তু অবশ্যই তোমরা গরম জল অ্যাড করবে। আর এই গরম জল দিলে মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হবে আর ঝোলের টেস্টটাও হবে খুব সুন্দর। তো দেখো যখন খুব ভালোভাবে মাংসটা ফুটে যাবে, ঝোলটা ফুটে যাবে, তখন একটা ঢাকা দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে আরও 15 থেকে 20 মিনিট এটাকে ভালোভাবে একটু রান্নাটা করতে হবে। তো 15 থেকে 20 মিনিট রান্না করার পর আমি ফিরে এলাম। তো ঝোল আমার যে যেরকম খাবে তো সেরকম আর একটু কষিয়ে নিতে হবে, মানে টানিয়ে নিতে হবে, ঝোলটা একটু শুকিয়ে নিতে হবে। তো শেষ পর্যায়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো 1/2 চামচ মতো আমি দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, চিকেন কিন্তু একদম আমার রেডি। তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করে পেজটাকে ফলো করে দিও।